সালামুন আলাইকুম। তাহলে সূরা ফাতহাতে আল্লাহ বলছেন, হে নবী, নিঃসন্দেহে আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমার আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন। তোমার ওপর প্রদত্ত তার যাবতীয় অনুদানসমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সবল ও অবিচল পথে পরিচালিত করতে পারেন। তাহলে কোরআনের আমরা এখানে যেটা পড়লাম আয়াত সূরা ফাতহা কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, হে নবী, নিঃসন্দেহে আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। আর ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানে যে আমি তোমার অনুগামী কওমকে কিয়ামত পর্যন্ত আমি তাদের উপরে জয়ী রাখবো যারা তোমাকে অস্বীকৃতি জ্ঞাপন করে। তাহলে আল্লাহ তাআলা অস্বীকৃতি জ্ঞাপনকারীদের উপরে কিয়ামত পর্যন্ত তার অনুসারীদেরকে সে জয়ী রাখবেন। এখন কিয়ামত পর্যন্ত অনুসারীদেরকে জয়ী রাখবেন এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, কিভাবে আমরা এটা সবাইকে প্রকাশ করতে পারবো? যে যদি বলি খ্রিস্টান, হ্যাঁ শুধু খ্রিস্টানরা তার অনুসরণ করতেছে, তাইলে একরকম। যদি বলি মুসলমানরা যারা তাকে অনুসরণ করতেছে, তাহলে একরকম। এখানে আল্লাহ কোনো কমকে ইন্ডিকেট করেন নাই যে হ্যাঁ খ্রিস্টানদের মধ্যে হইতে তাকে অনুগামী হতে হবে, অথবা মুসলমানদের মধ্যে থেকে হতে হবে, অথবা যে কোনো পরধর্ম করে বা অন্য ধর্মের অনুসারী যারা তার অনুসরণ করে। এখানে আল্লাহ বলতেছেন যে তার অনুসরণ করা, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করা, তার শিক্ষার অনুসরণ করা। একজন মানুষের শিক্ষার অনুসরণ করার মাধ্যমে সেই জাতি বা সেই কওম অন্য জাতিদের উপরে জয়লাভ করবে। এইটার আল্লাহ কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিতেছে। আল্লাহ তাআলা যেটা বলেন জয়ী রাখবো, সেটা তো আর পৃথিবীর কেউ ওইটার বিরুদ্ধে অন্য কোনো আয়াত নিয়ে আসলেও হবে। অন্য কোনো আয়াত তো আল্লাহ নাই। এটার বিরুদ্ধে অন্য কোনো থিওরি বলি আমরা, অন্য কোনো থিওলজি বলি, যাই বলি, আমরা সেটাতে প্রুফ করতে পারি না যে সেই থিওলজিটা কখনো জয়ী হতে পারে। অর্থাৎ অন্য কোনো থিওলজি, অন্য কোনো থিওরি হিউম্যানিটির জন্য, হিউম্যান বিইংয়ের জন্য অন্য কোনো থিওরি জয়ের কোনো থিওরি হতে পারবে না। এটা আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আল্লাহ বলতেছেন যে আমি রাখবো। তো এখানে আমরা ওয়াদা বলবো না, বাট আল্লাহ তাআলা যেটা বলছেন আমরা অবশ্যই আমাদের মহান ঈশ্বর যিনি একটা কথা বলবেন সেটা অবশ্যই সবসময়ের জন্যই প্রযোজ্য হবে। একটা কনস্ট্যান্ট ওয়ার্ড আল্লাহ বললেন। তো আমরা মুসলমান ভাইরা যারা আছি বা আমরা যারা খ্রিস্টান ভাইরা আছি, আমাদের কোনো টাইটেল আল্লাহ দেয় নাই যে তুমি জয়লাভ করার জন্য তোমাকে মুসলমান হতে হবে, বা জয়লাভ করার জন্য তোমাকে খ্রিস্টান হইতে হবে, বা জয়লাভ করার জন্য তোমাকে যে কোনো ধর্মগ্রন্থর অনুসরণ করতে হবে। এটা আল্লাহ বলেন নাই। কিয়ামত পর্যন্ত জয়ের জন্য আল্লাহ একটাই শর্ত দিয়েছেন, যে তার অনুসরণ করা, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করা। আমরা ঈসার রুহু আল্লাহ জানি, কোরআন থেকে আল্লাহ রুহু, আল্লাহ রুহু, তিনি আল্লাহর রুহু, তিনি আল্লাহর বান্দা, তিনি একই সঙ্গে আল্লাহর রাসূল, তিনি একই সঙ্গে নবী। আল্লাহ তাআলা তাকে সবগুলা বৈশিষ্ট্যই দিয়েছেন এখানে। এই ক্ষেত্রে তার যারা ভাববাদী ছিলেন, আমরা বলি প্রফেট ছিলেন, এই তার প্রফেটদেরকে, তার রাসূলদেরকে তিনি যতগুলা টার্ম দিছেন, প্রত্যেকটা টার্মই তিনি ঈসা আলাইহিস সালামের জন্যও দিছেন, এবং উনাকে স্পেশাল টার্ম দিছেন, তিনি রুহু আল্লাহ। তাহলে রুহু আল্লাহ আল্লাহর রুহু, দ্যাট মিনস আল্লাহ তাআলা বলতেছেন যে সেখানে আমার রুহু এখানে আছে। তাহলে আল্লাহ তাআলার রুহু যেখানে আল্লাহ পাঠাইতে পারেন, তার অনুসরণকে আল্লাহ বলতেছে আমি কিয়ামত পর্যন্ত জয়ী রাখবো। কারণ আল্লাহর রুহু তো জয়ী থাকবে, আল্লাহর রুহু জয়ী থাকবে সব কিছুর উপরে সবসময়ের জন্য। এবং আল্লাহ চিরঞ্জীব, আল হাইউল আল কাইয়ুম। তো আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি তার রুহুকে জয়ী করে রাখতেছেন, যে ঈসা আলাইহিস সালামকে তার কাছে নিয়ে নেবেন, কিন্তু তার অনুগামীদেরকে সে কিয়ামত পর্যন্ত জয়ী রাখবেন। তাহলে সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতকে ইন্ডিকেট করলে আমরা তার অনুসরণ করাটাকে কতখানি বাধ্যতামূলক করতে পারি আমাদের জন্য, যদি আমরা জয়ী হতে চাই। আমাদের আলোচনা এইটুকুই ছিল আজকে। থ্যাংক ইউ।